সুখ কাকে বলে আর সুখ থাকলে কি সুখের সাথে শান্তিও থাকে? আমার এই হাসি মাখা মুখটা দেখি কি আপনাদের মনে হয় আমি সুখ আর শান্তিতে ভরা? মুখের ওপরের হাসিটা দেখে কি বোঝা যায় মানুষের মনের ভিতরে কতটা দুঃখ কষ্ট লুকিয়ে আছে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে একটু বের হয়েছিলাম ঘুরতে। বৃষ্টির জন্য কিন্তু অনেক দিন ধরে আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমাদের এলাকার ভদ্রার মোড়ে হয়েছে একটা সুন্দর পার্ক, আর সেইখানে কিছুদিন ধরে যাবো করছিলাম, প্রায় এক সপ্তাহ থেকে, কিন্তু বৃষ্টির জন্য আমাদের যাওয়াই হয়নি। তো আজকে সেই দিনটা চলে আসলো, আমরা চলে এসেছি এখানে ঘুরতে। সকাল থেকেই অনেক এক্সাইটেড ছিলাম আমি যে আমি আজকে অনেক ঘুরতে যাব, সাজুগুজু করব, কিন্তু জানি না যে আমার এত সুখ দেখে মানুষের এত কিসের জ্বালা হয়, আর তাদের জ্বালার জন্য হয়তো বা আমার মনের ভিতরকার শান্তিটা এখন একটু কমে গেছে। আচ্ছা, এমন কি কোথাও লেখা আছে যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই এখন আর সাজুগুজু করে হাজবেন্ডের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়া হবে না? মাঝে মাঝে মনে হয় যে আমার সংসারের চিন্তা আমার থেকে বেশি এলাকার মানুষেরই হয়। বাড়ির বউ হয়ে গেছে, এখন সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, এখন কেন তারা বাইরে ঘুরতে যাবে? এতগুলো কথা মানুষ যখন আমাকে বলে তখন আমি জাস্ট ভাবি যে তাদের কি স্বামী নাই, তাদের কি সংসার নাই? তাহলে তারা নিজেদের স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকুক, আমার জীবনে তাদের এত সমালোচনা করা তো ঠিক না। কিছু কিছু মানুষের স্বভাব শুধু বাইরের অংশটুকু দেখেই ভিতর বাহির সবকিছু নিয়ে সমালোচনা করা। ভাই, আমি নিজের সংসারটাকে খুব মনোযোগ দিয়ে করি, তার সাথে বাড়ির সব কাজকর্মও করি, আর তারপরে যখন সুযোগ পাই ভিডিও করি আর সারা রাত ধরে এডিট করি। আমি নিজের সংসার বা নিজের প্রফেশনাল লাইফ সবকিছু একসাথে মানিয়ে গুছিয়ে চলতে পারি, আমার কোনো সমস্যা নাই। আপনাদের শুধু চোখে দেখেই এত জ্বালা? আমার লাইফ, আমার জীবন, আমি যেরকম ভাবে ইচ্ছা সেইভাবে চলবো, চলাফেরা করব। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ভিডিও করি আমার হাজবেন্ডের সাথে। আমার ভিডিওতে আমার সাথে আমার হাজবেন্ড ব্যতীত আর কোনো অন্য পুরুষ মানুষ বা কেউই থাকে না। তাহলে আপনাদের এত কথা কেন? আপনাদের কি খুব ইচ্ছা করে আমার মতো ভিডিও করতে? যদি ইচ্ছা হয় তাহলে করেন, কে বাধা দিচ্ছে? এত সুন্দর একটা জায়গাতে হাজবেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এত সুন্দর একটা জায়গার সৌন্দর্যটাকে যে আমি উপভোগ করব সেটাই আমি পারছি না এইসব লোকেদের কথার জন্য। কিন্তু এখন আর না, আমি ওই সব পাগল ছাগল মানুষের জন্য আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতেও চাই না, আর এত সুন্দর ফিলিং বা এত সুন্দর পরিবেশ এগুলো কিছুই নষ্ট করতে চাই না। আপনাদেরকে তো আমাদের এলাকার এই সুন্দর পার্কটার বিষয়ে বলাই হয়নি। এই পার্কটা রিসেন্টলি কিছুদিন হলো করা হয়েছে, আর এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। অনেক দিন পর আজকে ঘুরতে বের হয়েছি, তাও আবার মাথার উপরে এক পাহাড় সমান মেঘ নিয়ে। বৃষ্টি চলে এসেছে, চলো পালাই, বৃষ্টি চলে এসেছে। এত সুন্দর জায়গাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু অনেক মজা লাগছিল, বৃষ্টিটা দেখতে অনেক মজা লাগছিল। আর এইদিকে আমার আরিয়ান বাবুর আর জানে সহ্য হচ্ছিল না, সে এখন খেলাধুলো করবে। প্রথমবার বৃষ্টি শুরু হওয়ার পর কিছুক্ষণ পরে থেমে গেছে, আর তখন আরিয়ান বাবু অনেক খেলাধুলা করা শুরু করে দিয়েছে। কোনো পার্কে গেলে কিন্তু আমার আরিয়ান বাবুর সবার আগে প্রশ্ন হয় যে সে সেখানে গিয়ে কিন্তু ট্রেনে উঠবে আর ট্রেন থাকবে কিনা। তো এখানেও একটা সুন্দর ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, আর আমরা প্রথমে কিন্তু ট্রেনে উঠেছি। আরিয়ান বাবু এখানে কিছুক্ষণ খেলা করতে না করতে আবার বৃষ্টি চলে এসেছে, তো তার খুবই মন খারাপ, তাকে নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গাতে যেখানে একটু বসার মতো জায়গা আছে, কিন্তু সে আরো খেলবে, সে আমাদের সাথে একদমই যেতে চাচ্ছিল না। এই বৃষ্টিটা দেখতেও আমার খুবই মজা লাগছিল। আমি যদি বাসায় থাকতাম এই সময়তে তাহলে নিশ্চয়ই আমিও খুব ভিজতাম পানিতে। আরিয়ান বাবুকে আমি যখনই বলছিলাম যে চলো এখন আমরা বাসায় চলে যাব, তখন সে খুবই কান্না করছিল যে না আমার খেলা হয়নি, আমি আরো খেলবো। তো আরিয়ানকে নিয়ে আবার চলে আসলাম এই এত সুন্দর জায়গাটাতে। এখানে সুন্দর কিছু খেলনা ছিল যেখানে আরিয়ান খেলে খুব মজা পাচ্ছিল আর কি। পাশেই আরো কিছু বাচ্চা কাচ্চা একসাথে খেলা করছিল, তো সেইখানে আরিয়ানের যাওয়ার খুবই ইচ্ছা, তো তাকে এখানেও একটা এই ঘোড়ার উপরে বসে দিয়েছি, আর সে ঘুরছিল আর বারবার খুবই মজা করছিল, আর আমাকে বারবার চিল্লিয়ে বলছিল আম্মু আমি ঘুরছি। এই এত সুন্দর পার্কটা কিন্তু আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে, আর এইখানে কিন্তু আরিয়ানের অনেক সুন্দর খেলার জায়গা আছে। তো আরিয়ান কিন্তু এখানে খুবই মজা করছিল, আর বাচ্চাদের জন্য এইভাবে সেপারেটলি আলাদা খেলার জায়গা, এটা কিন্তু অনেক সুন্দর। আর এখন আমাদের সময় হচ্ছে বাসায় চলে যাওয়ার। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। টাটা। এত সুন্দর জায়গাতে এসে এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন এই বৃষ্টিতে আমরা থাকবো না, এখন যাবো বাসায়। তো টাটা।